বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আপনাদের কৃপায় অনেক ভালো আছি। এই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে ব্লগটা শুরু করছি নতুন একটা ভিডিও নিয়ে। কেননা তো আমাদের কেমন ভালো লাগবে কি খারাপ লাগবে তুমি নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। না এবং ভালো লাগলে নিশ্চয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে জানাবেন, কারণ একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু। নতুন ব্লগ বানাচ্ছি, সাবস্ক্রাইব কেমন তেমন নেই। এজন্য আমি সবার কাছেই কৃপা প্রার্থী মনে করেন যে আমি তো প্রার্থী। সবাই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন হলো। আমি ভয়েসটা তেমন ভালো দিতে পারি না, কেমন হয় তাও বলতে পারি না। ভুল হলে আমাকে লিখে জানাবেন যে এ বৌদি এখানে এখানে একটা খারাপ হয়েছে, এখানে তেমন ছিল না, এখানে এমন হবে। আজ ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর বৃষ্টি হয়েছে। রাত 3টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, ভোর 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত বৃষ্টিটা নামছিল। আমি ঘুম থেকে উঠে আজ সকালে ঘর ঝাড়ু দিয়েই থাল মাজতে গিয়ে বলে যে আমি ভিজে গিয়েছিলাম। ভিজে যেতেই আমি বললাম যে থালটা মেজে তাহলে আমি স্নানটা সেরে নিই। স্নান সারার পর আমি বাসি চুলাটা মুছতে পারিনি চান করার আগে বাসি চুলাটা মুছতে হয়, ছাই তুলতে হয়, কিন্তু স্নান করার আগে আমি মুছতে পারিনি, কারণ আমার চুলাটা বাইরে বাইরে যদি চুলাটা মুছি তাহলে আমার চুলাটা ভিজে যাবে। ভিজে গেলে আমি দুপুরে রান্নাটা করতে পারবো না। আমি দুপুরে রান্নাটা বাইরেই করি, কেননা রাত্রে আমার খাবারটা অল্প থাকে, শুধু ভাত আমি গ্যাসের চুলাটা দিই। এদিকে আমার শ্বশুরের চোখটা অপারেশন করে নিয়ে এসেছি। আমি একা সব কাজ ফেলে আমি ওষুধ দিতে একটু দেরি হয়ে যায়, প্রতি ঘন্টায় ঘন্টায় ওষুধ দিতে হয়। সকালে শুরু হতেই এক 4টা ড্রপ দিয়ে, চোখের ড্রপ দিয়ে শুরু হয় আর ওষুধ দেওয়া। আমার ছেলে বলে, ছোটো ছেলে বলে যে মা তুমি কাজ করো, আমি ড্রপটা দিয়ে দিই। বললাম আচ্ছা। সকাল শুরু হতে 4টা ড্রপ দিয়ে শুরু করতে হয়, তারপরে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে ড্রপ দিতে হয়। আমার ছোট ছেলে আমার সাথে কাজ করে, এবার বড় ছেলেও চোখের ড্রপটা দিয়ে দেয়। দেখে টাইমে ঘন্টায় ঘন্টা, আমি টাইম দেখে ওষুধটা দিই, কেননা চোখ জিনিস যদি একটু খারাপ হয় তাহলে চোখটা নষ্ট হয়ে যাবে। সে চোখে দেখতো না ভালো, ও বললো যে আমার চোখটা অপারেশন করে নিয়ে আসো। আমি বললাম আচ্ছা। আর চোখটা অপারেশন করে নিয়ে এসেছি, প্রায় 10 দিন হয়ে গেল অপারেশন করেছি। 10 দিনে তার ওষুধ ছিল, ওষুধটা সময় মতো দিতে হয়। ওষুধটা দিলে তার চোখে নাকি এখন ভালো দেখে। বলে বোম আমি এখন খুব ভালো দেখি চোখে, আগে চোখে দেখতেই পারতাম না, এখন খুব ভালো দেখি। সব কাজ এসে আমার ছোটো ছেলে আমার সাথে সাথে কাজ করে। এদিকে প্রায় অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে একটু দেরি হয়েছে, কেননা বৃষ্টি ছিল। ও রান্নার সময় হয়ে গেছে। আজ আমার শ্বশুর বললো আমার জন্য একটা কবুতর হাড় রান্না করে দাও। আমি বললাম আচ্ছা, ফ্রিজে কবুতরটা রাখা আছে, আমি ফ্রিজে কবুতর ভিজে রেখেছিলাম, এখন একটু কেটে নেব। ও কেটে নিলে রান্না করতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আমি তার জন্য কবুতরটা ভিজে রেখেছিলাম। কবুতরটা ভিজিয়ে এই কুটা বাছা করে আমি রান্না করতে যাব। বলছে, আমার ছেলে আমার পাশে বসে আছে, সে বলছে মা ওষুধ দিতে হবে কখন, তুমি আমাকে বলে দিও, আমি দাদুকে ওষুধ দিয়ে দেবো। বললাম আচ্ছা তুমি দিয়ে দিও, আমি আমাদের জন্য মাছ রান্না করব আর শ্বশুরের জন্য কবুতরের মাংসটা রান্না করব। কবুতর মাংসটা রান্না করতে বেশি কিছু লাগে না, শুধু আদা জিরা গরম মশলা বেটে দিলেই ওষুধ, মনে করেন ওষুধের মতো তাকে খেতে হয়। ওই সব পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তেমন উপকার হয় না, তার জন্য বলে যে জিরা গরম মশলা এবং আদা দিয়ে আমাকে মাংসটা রান্না করে দেবো। বললাম আচ্ছা। প্রতিদিন তো ও 2 দিন আগে একটা রান্না করে দিয়েছিলাম, আজ একটা রান্না করে দেবো। অপারেশনের রোগী, তাকে এটা ওটা খেতেই হয়। দুপুরে একটু ফল কেটে দেই, তারপরে এদিকে আমার ছোট ছেলে দোকানে খাবার কিনতে গিয়ে একটা পাখি পড়েছিল। রাতে ঝড় বৃষ্টি হয়েছে, পাখিটা ভিজে প্রায় একদম নাজেহাল হয়ে গেছে। সেই পাখিটা রাস্তায় পড়েছিল, আমার ছোট ছেলে নিয়ে এসে দৌড়ে নিয়ে আসলো। আমি কি করবো, ছোটো ছেলে নিয়ে এসেছে, আমি ভাবলাম পাখিটাকে একটু খাওয়া দাওয়া সুস্থ করি। আমি পাখিটাকে খাওয়া দাওয়া সুস্থ করে ঘরে রেখে দিয়েছিলাম। ঘরে রাখার পর আর ছোটো ছেলে সেই পাখিটা নিয়ে খেলাধুলা করতো। তো ওকে বিষয় কি, সেই পাখিটা খেলা করতে করতে সেই পাখিটা ফুরুত করে উড়ে গেল। সে কান্না জুড়ে দিল, ও মা আমাকে আরেকটা পাখি এনে দাও, মা আমাকে একটা পাখি এনে দাও। কিন্তু পাখি কোথায় পাবো, পাখি কি ধরা যায় নাকি? বাজারে যে বিক্রি করে সে পাখির অনেক দাম, আমাদের মতো মানুষের পাখি কিনতে যাওয়া মনে করেন প্রায় অনেক দেরি। আমার দুপুরে রান্নার সময়টা হয়ে গেছে। আজ পাঁপড় ভাজবো ও কবুতরের মাংস রান্না করবো, মাছের ঝোল করবো, তাও ডালের বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করলে ভালোই লাগে, কারণ সে গন্ধটা অন্যরকম আসে, ডালের বড়ি ঘ্রাণটা অনেক ভালো। ও মাছের ঝোল রান্না করলে অন্য একটা স্মেল আসে, ভালো লাগে, খেতেও ভালো লাগে।
আমার আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, আমার বৌদি আমাকে হাতে বানানো চালের পাঁপড়, আলুর পাঁপড় এগুলো দিয়েছে, ডালের বড়ি দিয়েছে। এগুলো আমার ছেলে বলছে মা আমাকে ভেজে দাও, আমি খাবো। আমি ভাজা শুরু করে দিয়েছি, ভাজা প্রায় শেষ। এখন আমি কবুতরের মাংসটা রান্না করব। কবুতরের মাংসটা রান্না করতে আমি লবণ হলুদ দিয়ে কবুতরের মাংসটা মেখে রেখেছি, কারণ ভেজের মাংস জল বের হয়ে যায়, জল বের হইতে অনেকটা টাইম লাগে। এ মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝোল রান্না করবো এবং মাছটা ভেজে নিই। আমি ভাতটা পরে রান্নাবো, ভাতটা রান্না করলে ভাতটা জুড়িয়ে যায়। আমার স্বামী আসতে আসতে প্রায় বিকাল 4টা বেজে যায়। 4টা বাজতে বাজতে দুপুরের খাবারটা একদম জুড়িয়ে যায়, সে জুড়ানো খাবার খেতে চায় না। তার জন্য আমি ধীরে ধীরে রান্না করি। কিন্তু দুপুরে আমার শ্বশুরের তো ওষুধ আছে, সে অপারেশনের রোগী, তাকে সময় মতো ওষুধ দিতে হয়। তার জন্য দুপুরের তরকারিটা তাড়াতাড়ি রান্না করে দিই এবং ভাতটা একটু পরে ভাতটা পরে রান্না করলে এই খাবারটা গরম থাকে। ভাতটা আমি জুড়াতে দিই না, কেননা ভাতটা আমি পাত্রের ভিতরে রেখে ভাতটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি। কিন্তু তাড়াতাড়ি করে রান্না করবো আমার শ্বশুরের জন্য। এদিকে ডালের বড়িটা একটু ভেজে নেব। ডালের বড়িটা ভেজে নিলে ডালের গন্ধটা থাকে না, সে তাড়াতাড়ি অন্যরকম একটা সেন এসে যায়। ডালের বড়ির তরকারি খেতে খুবই ভালো লাগে, কেমন মাছের ঝোলে দিলে। আপনারা যারা যারা দেখছেন নিশ্চয়ই ডালের বড়ি দিয়ে মাছ খান। মাছের ঝোল ডালের বড়ি দিয়ে খেলে খুব ভালো লাগে, অন্যরকম একটা সেন আসে, ভালো লাগে খেতে। আমার বড় ছেলে তো খুবই পছন্দ করে, সে বলে মা ডালের বড়ি বেশি করে দিও। আমি ডালের বড়ি খুব পছন্দ করি। আমি বলি আচ্ছা বেশি করেই দেবো নি। আজ বেশি করেই রান্না করেছি। রান্না করতে আমরা প্রতিদিনে বাটনাটা প্রতিদিনই বাটি, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, যাই হোক যেটুকুই বাটা হোক প্রতিদিনই বাটি। ফ্রিজ আছে ঘরে, কিন্তু আমরা ফ্রিজের বাটাটা তেমন খাই না। প্রতিদিনের বাটা হেঁটে রান্না করলে অন্যরকম একটা গন্ধ থাকে, ভালো লাগে খেতে তরকারি। আমরা ফ্রিজের বাটাটা খাই না, তো তার জন্য মনে হয় যে কেমন মনে হয় লাগবে, ভালো লাগবে না। ফ্রিজ আছে তাই কি আমরা বসেই থাকি, রান্না করতে কতটুকু টাইম লাগে, আটাটা হাতে বেটে নিলেই একটু ভালো লাগে। তার জন্য বাটারটা হেঁটে দিয়ে আমার সাথে গল্প করছে, বসে আসে, তার বাজারটা আসেনি, আর রান্না করতে অনেক দেরি লাগবে। সে বলছে আমার বাজার আসেনি, আমি এখানে বসে থাকি, বাজারটা আসলে ভ্যানালা এসে বাড়িতে বাজারটা দিয়ে যায়, সে বাজারটা নিয়ে যেয়ে এসে রান্না করবে। বললাম আচ্ছা তুমি এখানে বসে থাকো, রাস্তার সামনে আমাদের বাড়ি, ভ্যানালা আসলে আমাদের বাড়িতে আসবে, কেননা একদম রাস্তার সাথে আমাদের বাড়ি। যে বাজারে আসুক না কেন আমাকেই বলে বৌদি এ আছে ও আছে, বলে আচ্ছা তুমি আমাদের বাড়িতে বাজারটা রেখে দাও। বাজার তাকে দুপুরের রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। 2-3 পদ রান্না করতে একটু সময় লাগে, কেননা আমার শ্বশুরের জন্য আলাদা রান্না করতে হয়, আমাদের জন্য আলাদা রান্না করতে হয়। তাকে বেশি ঝাল খেতেই না, সে বেশি ঝাল খেতে পারে না, তার জন্য অল্প একটু মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করি, যাতে ঝাল না হয়। ঝাল হলে সে খেতে পারে না। আমি এখন কবুতরের মাংসটা রান্না করব। শুধু আলু ভেজেছি, আলু ভাজার পরেই আমি আদা মরিচ বাটা একদম দিয়ে মাংসটা সবজিটাকে কষিয়ে নিই, শুধু আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কবুতরের মাংসটা ছেড়ে দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে দিই, কারণ এটা নরম মাংস, অতটুকু জ্বালা দিতে হয় না, বেশি তাল দিয়ে নরম হয়ে যায়। রান্নাটা আমার শেষ, ঘরে নিয়ে এসেছি। রান্নাটা ঘরে নিয়ে আসার পর আমার শ্বশুর খেতে বসেছে, তাকে নিচে খাবার দেওয়া যায় না, কিন্তু আমার ডাইনিং টেবিল নেই, তো আমি কিভাবে খেতে দেবো? সে নিচে এই খাবার খেলে হামু দিতে হয়, তার জন্য মাথাটা নিচু করা যাবে না। মাথাটা নিচু হয়ে গেলে তার চোখে আঘাত লাগবে। এই জন্য আমার ছেলের একটা পড়ার টেবিল আছে, সেই টেবিলের পরে দিয়ে তাকে নিচে বসিয়ে দিই যে এভাবেই খান। সে বলে আচ্ছা এভাবেই খাবো। আমি খাবারটা দিয়ে এদিক ওদিক একটু বেরিয়ে নিচ্ছে। আমার বড় ছেলে স্নান করছে, আমার ছোট ছেলে দুষ্টামি করছে। এদিকে বিকাল হয়ে এসেছে, বিকাল হয়ে আসলে পরে আমার ছেলে কোথা থেকে আম নিয়ে এসেছে, বলছে মা আম কেটে দাও, কিন্তু আমার রাগ হয়ে যায়, কেননা আমি বিকালবেলা একটু কাজ টাজের অবসর টাইমে বসে থাকি, সেই সময় আমার ছেলে কিছু না কিছু নিয়ে এসে আবদার করে। বললাম তোমার আম তুমি কেটে খাও। সে আলসি নেই, সে বাটি নিয়ে এসে আম টাম ধুয়ে সেই আম ছুলে নিজে একাই আম মাখাবে। এখন আম নিয়ে এসেছে, আমি ঘর থেকে বেরিয়ে দেখে আমার ছেলের আমটাম প্রায় কাটা শেষ। সে বলছে আমটা মাখিয়ে দাও। সে ঘরে আমার ফ্রিজে কিছু অল্প একটু কাসুন কিনে রাখা আছে, সেই কাসুন দিয়ে সে আমটা মাখিয়ে নেবে। তার বন্ধু এসেছে, তার বন্ধুরা নাকি সবাই মিলে আমটা কোন গাছ থেকে পেরে নিয়ে এসেছে। ছোটোদের দুষ্টামি তো বোঝেনি, ছোটোদের অন্যরকম বুদ্ধি। ছোটোবেলায় তো কারো না কারো গাছের আম পেরে খেতেই হবে, তা না হলে কীভাবে ছোটোবেলার দিন কাটাবে। তার বন্ধু বান্ধব এসে হাজির, এসে বলছে আমার মা আম মাখাবে, আমিও আম মাখাবো।
আমার আম আমি মাখিয়ে খাচ্ছি, কারণ আমি বললাম যে আমাকে কে কিছু আম দাও, আমি মাখিয়ে খাবো। আমার কাকি শাশুড়িও বসে আছে, সেও আম মাখা খাবে, সেও কিছু নিয়েছে। আবার আমার ছোট ছেলে, বড় ছেলের বন্ধু, বড় ছেলে সবাই মিলে আম মাখা খাবে। সে আম মাখিয়ে রেডি। সে কাঁচামরিচ দেয়নি, এর জন্য ঘরে যে সে কাঁচামরিচ নিয়ে এসে আবার নতুন করে আমটা মাখিয়ে নিল। বলল সবাই বসো, ও আমটা আমি মাখিয়ে নিচ্ছি, তোমরা আম মাখা খাবে। সবাই এসে প্রস্তুত। সে বলল দেখো কি কিরকম হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা নিশ্চয় সবাই সুস্থ।